আরে মিনা, কোথায় গেলি? এদিকে আয় রে মা। দেখ না, আমাদের উঠোনে কত বড় একটা পিঠার গাছ হয়েছে। ও মামা, তুমি কি রান্না করছো? কত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। খিচুড়ি? ও মা, আমার না অনেক পিঠা খেতে ইচ্ছে করছে গো। আমাকে কি একটু পিঠা করে দেবে মা? হ্যাঁ রে টুম্পা, আমি তোর জন্য খিচুড়ি রান্না করছি। তুই যে খিচুড়ি খেতে বেশ পছন্দ করিস, এক্ষুনি হয়ে যাবে মা, একটু বস। আর আমি পিঠা তোকে কি করে করে দেবো রে মা? পিঠা করতে যে অনেক কিছু লাগে। মা, তোমার কাছে যখনই কিছু খেতে চাই তুমি সব সময় বাহানা করো। আমি আর কখনোই পিঠে খেতে চাইবো না। আমি তোমার খিচুড়িও খাবো না। আমার সোনা মা, রাগ করিস না রে টুম্পা। আমি কিছু টাকা জমিয়ে নি, তারপর তোর জন্য গুড়, চিনি, ময়দা এগুলো এনে তোকে পিঠা করে দেব। আজকের মতো খিচুড়ি খেয়ে নে। আমি খাবো না বলেছি, খাবো না, খাবো না, খাবো না। তুমি খাও তোমার খিচুড়ি। আমি চলে গেলাম, বাইরে থেকে খেলে আসি। টুম্পা, কোথায় যাচ্ছিস? এত রাগ দেখাস না মা। আরে, ওই তো দেখছি টম্পা আসছে। টম্পার সাথে এখন মজা করে খেলা যাবে। কি রে টিনা, তুইও এখানে দাঁড়িয়ে আছিস? তাহলে কি তুইও আমার মতো বাসা থেকে না খেয়ে রাগ করে চলে এসেছিস? না রে টুম্পা, আমি না খেয়ে রাগ করে চলে আসিনি। আমি তো পেট ভরে পিঠে খেয়েছি। আমার মা না শীতের পিঠা করেছে, অনেক মজা খেতে। আরে টিনা, তুই পিঠে খেয়েছিস? আমার মা আমাকে একদমই পিঠে খেতে দিতে চায় না। আমি কত করে বললাম, আমার না পিঠে খেতে খুব ইচ্ছে করছে। তুই পিঠা খেতে চাস? আমাদের বাড়িতে এখনো অনেক পিঠা আছে। আমার মা বাড়িতে নেই। আমার সাথে চল চল, তোকে আমি পিঠা খাওয়াবো। এরপর টুম্পা টিনার সাথে তার বাড়িতে চলে যায় পিঠা খেতে। টুম্পা, টুম্পা, তুই এখানে একটু বসে থাক, আমি রান্নাঘর থেকে তোর জন্য পিঠা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। আমি এখানে বসে আছি। আচ্ছা টিনা, তুই কিন্তু তাড়াতাড়ি চলে আসিস। কিছুক্ষণ পরেই টুম্পা ও টিনা তাদের দুজনের জন্য পিঠা নিয়ে আসে, আর তারা দুজন অনেক মজা করে বসে পিঠা খেতে থাকে। এমন সময় সেখানে টিনার মা মুন্নি শিয়ালিনী চলে আসে। আরে টিনা, এত কষ্ট করে পিঠা বানিয়েছি, আর তুই কি না এই ছোট লোকের মেয়েকে বাড়িতে নিয়ে এসে পিঠা খাওয়াচ্ছিস? তোর তো সাহস কম না। এই টুম্পা, আমার মেয়েকে ভুলিয়ে ভালিয়ে পিঠা খাচ্ছিস কেন? কাকিমা, আমি তো টিনার কাছে পিঠে খেতে চাইনি। টিনা আমাকে নিয়ে এসেছে। আমার পিঠে খেতে অনেক ইচ্ছা করছিল, তাই আমি টিনার থেকে কিছু পিঠা খেয়েছি। কাকিমা, তুমি আমাকে বকছো কেন? ও, বুঝেছি। আমার মেয়েটাকে ভুলিয়ে একে তো পিঠে খেয়েছিস, এখন আমার মেয়ের উপরেই দায় চাপাচ্ছিস, তাই না? এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি, আর কখনো যেন তোকে টিনার আশেপাশেও দেখি না। মা, তুমি টুম্পাকে বকছো কেন? আমি তো টুম্পাকে নিয়ে এসেছি। টুম্পার পিঠে খেতে খুব ইচ্ছা করেছিল, আর আমাদের তো অনেক পিঠা করেছো, তাই টুম্পাকে একটুখানি পিঠা দিয়েছি। থাক টিনা, তোকে আর বলতে হবে না। কাকিমা সামান্য একটু পিঠার জন্য আমাকে কত বকা দিচ্ছে। ঠিক আছে কাকিমা, আমি আর কোনোদিনই আসবো না। আমি চলে যাচ্ছি। একথা বলে টুম্পা সেখান থেকে মনটা খারাপ করে চলে যায়, আর গিয়ে রাস্তার ধারে বসে বসে কাঁদতে থাকে। একটু পিঠা খেয়েছি বলে কাকিমা আমাকে কত বকা দিল। আমি আর টিনার সাথে খেলতে যাব না। কি হয়েছে বাচ্চা মেয়ে, এভাবে বসে বসে কান্না করছো কেন? এত মিষ্টি মুখখানা এভাবে কাঁদলে কি ভালো দেখায়? আমাকে বলো, কি হয়েছে তোমার? তুমি শুনে কি করবে? তুমি তো একটা ভিক্ষুক, তুমি নিজেই খাবার পাও না। আমার বন্ধু টিনার বাড়িতে আমি একটু পিঠা খেতে গিয়েছিলাম। টিনার মা মুন্নি কাকিমা আমায় অনেক বকা দিয়েছে। ও, তাহলে এই ব্যাপার। তোমার পিঠা খেতে ইচ্ছে করছে, এই জন্যই কি তুমি কাঁদছো নাকি? আমারও যে পিঠা খেতে বেশ ভালো লাগে। এই নাও মেয়ে,
এই বীজটি তুমি তোমার সাথে করে বাড়িতে নিয়ে যাও। এই বীজটি বাড়িতে নিয়ে গিয়ে রোপণ করে রেখো। এই বীজটি থেকে যেই গাছ হবে সেই গাছ থেকে তুমি অনেক পিঠা খেতে পারবে। সত্যি বলছো বুড়িমা? এই বীজটা লাগালে এই বীজ থেকে যে গাছ হবে সেই গাছে আবার পিঠাও ধরবে? আমি এক্ষুনি এটা নিয়ে যাচ্ছি, নিয়ে মাকে বলবো এই গাছ থেকে পিঠা হবে। মা, ও মা, তাড়াতাড়ি এদিকে এসো না, দেখো আমি কি নিয়ে এসেছি। টুম্পা, কোথায় গিয়েছিলি তুই? সেই কখন থেকে তোকে আমি খুঁজে বেড়াচ্ছি। না খেয়ে জেদ দেখিয়ে চলে গেলি, আবার এখন এসে ডাকাডাকি করছিস। কোথায় গিয়েছিলি? তোর বড্ড সাহস হয়েছে, এভাবে একা একা যেখানে সেখানে চলে যাস। মা, দেখো এই বীজটা আমাকে এক ভিক্ষুক দাদিমা দিয়েছে। দাদিমা আমাকে বলেছে এই বীজ থেকে যে গাছ হবে সেই গাছে নাকি পিঠা ধরবে। জানো মা, আমি টিনাদের বাড়িতে গিয়েছিলাম, টিনা আমাকে একটু পিঠা খেতে দিয়েছিল আর টিনার মা আমাকে অনেক বকেছে। কে একটা বীজ দিয়েছে সেটা আবার সাথে করে নিয়ে এসেছিস, আবার বলছিস এই বীজের গাছ থেকে নাকি পিঠা হবে। তোর যেটা ইচ্ছে করে তুই সেটাই কর, যা গিয়ে এটা লাগিয়ে দেখ, এর থেকে কি পাস তুই। এরপর টুম্পা তার বাড়ির উঠোনে সেই বীজটি রোপণ করতে থাকে, আর এভাবে সে বীজটি রোপণ করে অনেক যত্ন নেয়, আর সেই বীজটি থেকে সুন্দর একটি চারা গাছ হয়। আরে টুম্পা, কোথায় গেলি? দেখ না, তোর রোপণ করা সেই গাছটিতে তো অনেক পিঠা ধরেছে, কত সুস্বাদু ঘ্রাণ বেরোচ্ছে। মা, তোমাকে বলেছিলাম আমি, দেখেছো আমার কথাই সত্যি হলো। ওই ভিক্ষুক বুড়িমা আমাকে যে বীজটি দিয়েছিল সত্যি সত্যি সে গাছে অনেক পিঠা ধরেছে। এখন থেকে আমি রোজ রোজ অনেক পিঠা খাবো। হ্যাঁ রে টুম্পা, তুই ঠিকই বলেছিস, এত পিঠা তো আর আমরা খেতে পারবো না। এখান থেকে কিছু পিঠা নিয়ে আমরা বাজারে বিক্রিও করব। আল্লাহ আমাদেরকে দয়া করেছে রে মা। এরপর টুম্পাদের বাড়িতে তখন টিনা চলে আসে। আরে টিনা, তুই এসেছিস? দেখ দেখ আমাদের গাছে কত পিঠা ধরেছে। তোকে আমি অনেক পিঠা খাওয়াবো রে। এখন থেকে তোর পিঠা খেতে ইচ্ছে করলে আমাদের বাড়িতে চলে আসবি। টুম্পা, তুই সত্যি বলছিস? তুই আমাকে পিঠা খেতে দিবি? আমার মা তোকে কত বকেছে, তারপরে তুই আমাকে পিঠা দিবি? সত্যি তোর মনটা অনেক ভালো রে টুম্পা। এরপর টুম্পা ও তার মা বাজারে এভাবে পিঠা বিক্রি করতে থাকে। তাদের মা ও মেয়ের দিন বেশ ভালো মতোই কেটে যায়। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। সাথে থাকার জন্য ধন্যবাদ।